তখন ছেলের বাবা দাবি করে বসে যে 8 লাখ টাকা লাগবে। নদীর বাবা হার্ট স্ট্রোক করে বা হার্ট ফেল করে মারা যায়। যেই ছেলের জন্য আমার বাবা মারা গেল, আমি সেই ছেলের সাথে বিয়ে করবো, এটা আসলে হতে পারে না। সো তাদের আর বিয়েটা আসলে হয় না। এমনভাবে উপন্যাসটা লিখছে যেটা হচ্ছে উপন্যাসটা দৌড়েছে। মানুষ বেচার হাটটা পড়ে আসলে আমার কাছে মনে হয় না যে এটা একটা উপন্যাস পড়তেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস বিন আ লং টাইম আমি ভিডিও দিই না। সো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বইটা মানুষ বেচার হাট। আমি মূলত বইটা অনলাইন থেকে বইটির নামটা দেখি আসলে কিনি গত মাসে। বাট আমি জানি না এটা বলা ঠিক হবে কি না। বাট এটা পড়ার পর মনে হচ্ছে যে যদি মাত্র 70 টাকা দিয়ে বইটা কিনছি, বাট তারপরে আমার মনে হয় যে এটা একদমই উর্দে ছিল না বইটা কেনা, বা আমার 70 টাকাও বাচ্চা গেছে আর কি। ঠিক আছে, তো বইটার কাহিনী আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে বইটা নাম হচ্ছে মানুষ বেচার হাট। মানে হচ্ছে আমাদের সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে যেটা হয় যে আসলে যৌতুক বা একটা লেনদেনের একটা ব্যাপার থাকে। সো মানে ব্যাপারটা এমন যে এখানে মানুষের আসলে বেচে কেনা চলতেছে। সো এটা নিয়ে আসলে বইটা নামটা শুনে খুব ইন্টারেস্টিং মনে হলো। ব্যাপারটা খুবই সিম্পল, একটা খুব সাধারণ ঘটনা, এবং যেটা পড়েই মনে হয় না যে আপনি একটু উপন্যাসের মধ্যে আছেন। ব্যাপারটা কেমন যে নদী নামে একটা মেয়ে থাকে, তার সাথে তার একটা ছেলের সাথে সম্পর্ক থাকে। এখন নদীর বাবা আবার খুবই সৎ মানুষ, টাকা পয়সা ম্যানেজ করতে মানে আলাদাভাবে জোগাড় করতে পারেনি সৎ থাকার কারণে চাকরি জীবনে। এখন নদী যে ছেলেটাকে পছন্দ করে সেই ছেলেটা আবার বেকার ছেলে, মানে পড়ালেখা করে কোনো চাকরি পায়নি। তো ওই ছেলের বাবার ফ্যামিলিতে যখন নদীর বাবা নদীদের সম্পর্কটা মেনে নিয়ে যখন হচ্ছে ছেলের বাবার কাছে সম্পর্ক মানে বিয়ের জন্য তাদের একটা প্রস্তাব পাঠায়, তখন ছেলের বাবা দাবি করে বসে যে 8 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে হচ্ছে তার সন্তানের মানে ছেলের চাকরির জন্য, 3 লাখ টাকা মানে বিয়ে শাদীর খরচ, মানে ছেলের বিয়ে শাদীর খরচটা হচ্ছে নদীর বাবার থেকে নিতে চায় ছেলের বাবা। সো নদীর বাবা এটা কল্পনাই করতে পারেনি। সো পরবর্তীতে নদীর বাবার যেহেতু একমাত্র সন্তান নদী, সো তাকে তো খুশি করতে হবে। তো বাবা কি করে, টাকাটা ম্যানেজ করে। এখন একটা উপন্যাসে সাধারণত যেটা হওয়ার কথা, টাকা কই থেকে ম্যানেজ করলো, কিভাবে করলো, তাদের তৎক্ষণাৎ মানে তখনকার অবস্থা কি, কিভাবে স্টেপ ওয়াইজ আস্তে ধীরে তাদের উপন্যাস আগায়। বাট আমি যখন উপন্যাসটা পড়ি, এই যে নদী ছেলেটাকে পছন্দ করলে, ফ্যামিলিতে প্রস্তাব পাঠাইলো, ছেলের বাবা নাকচ করলো, মানে 8 লাখ টাকা চাইলো, হুট করে টাকা ম্যানেজ করে ফেললো। এই মধ্যবর্তী স্টেজে কোনো ঘটনা নেই। আবার টাকা ম্যানেজ হয়ে গেছে, আবার বিয়ে, মানে টাকা ম্যানেজ হওয়ার পরে তো অনেক প্রসেস আছে। হুট করে বিয়ের মঞ্চে চলে গেল লেখক। তারপর বিয়ের মঞ্চে চলে যাওয়ার পর তাদের বিয়ে হবে, এই অবস্থায় পুলিশ আছে। পুলিশ এসে নদীর বাবাকে অ্যারেস্ট করে। কেন অ্যারেস্ট করে? সে কোথাও থেকে হয়তো দুর্নীতি করে টাকা ম্যানেজ করছে। কীভাবে কি দুর্নীতি করলো এগুলো আসলে বলা নেই একটা উপন্যাসের মধ্যে। এগুলো ছাড়া আসলে উপন্যাস হয় না। এমনভাবে উপন্যাসটা লিখছে যেটা হচ্ছে উপন্যাসটা দৌড়েছে। তো এই ছিল মূলত মানে নর্মাল কাহিনী। তো তারপর যেটা ঘটে সেটা হচ্ছে পুলিশ ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার সময় আসলে নদীর বাবা হার্ট স্ট্রোক করে বা হার্ট ফেল করে মারা যায়। সো তাদের আর বিয়েটা আসলে হয় না। তো পরবর্তীতে ছেলেটা আসলে জানতো না যে হচ্ছে নদীর ফ্যামিলি থেকে ওর বাবা 8 লাখ টাকা চেয়েছে। তো এই পর্যায়ে এরকম একটা পর্যায়ে ছেলে আবার নদীকে বিয়ে করতে চায়। এদিকে আবার ছেলের বাবা বলে এইরকম একটা মেয়ের ফ্যামিলিতে আমি ছেলেকে বিয়ে দিব না। এদিকে আবার ওরাই আসলে যৌতুক চাচ্ছিল। সো পরবর্তীতে ছেলেটা ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে যায় এবং আলাদা হয়ে থাকা শুরু করে। নদীও আসলে পরবর্তীতে ছেলেটাকে নিতে চায় না, মেনে নিতে চায় না, বিকজ অফ যেই ছেলের জন্য আমার বাবা মারা গেল, আমি সেই ছেলের সাথে বিয়ে করবো, এটা আসলে হতে পারে না। পরবর্তীতে নদী ঢাকায় গিয়ে আলাদা হয়ে থাকা শুরু করে তার মায়ের সাথে, এবং ছেলেটাও আসলে নদীকে বারবার প্রপোজ করতে থাকে, বাট নদী বারবার রিজেক্ট করতে থাকে। তো পরবর্তীতে নদী ঢাকায় যাওয়ার পর একটা সংঘ খোলে আর কি, যে বিবাহ যৌতুক বিরোধী সংঘ, এই টাইপের একটা সংঘ খুলে যৌতুকের বিরুদ্ধে দাঁড় করা। এই ছিল মোটামুটি ঘটনা। এর সাথে আবার রিলেটেড আরও 2টা ঘটনা নিয়ে আসছে, খুবই মানে কী বলবো, মানে এটা অন্যদিন কথা বলা যাবে। তো এই উপন্যাসটা পড়ে মানে মানুষ বেচার হাটটা পড়ে আসলে আমার কাছে মনে হয় না যে এটা একটা উপন্যাস পড়তেছি। মনে হচ্ছে কেউ যদি মনে করেন ছোটো গল্প পড়বেন যৌতুক নিয়ে, সে পড়তে পারেন, বাট ইটস নট ফিল লাইক উপন্যাস টু মি। সো আই ডোন্ট থিঙ্ক যে আপনারা যদি বই কখনো এটা কিনতে যান, ইটস নট এ উর্দু বুক। আমি আপনাকে ওভারভিউ করে দিলাম। মানে বই ওভারভিউ করলেও আসলে একটা পড়ার একটা মজা আছে উপন্যাসে, বাট এই মজাটা একদমই নাই। খুবই সাদামাটা লেখা, উপন্যাসের ছোঁয়াটা আসলে এখানে মিসিং আর কি। সো দ্যাটস ইট ফ্রম মানুষ বেচার হাট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।